আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ আছে ভারতকে ঘৃণা করতে, কেউ আছে ভারতের বদনাম করতে, কেউ আছে ভারতের পিছু লেগে, কেউ আছে ভারতের যাতে ক্ষতি হয় সেই দিকে মানে সেই কর্মকাণ্ড করতে ব্যস্ত। আবার কেউ আছে ভারতের প্রশংসা করতে। এ তো দেখি চারিদিকে জয় হিন্দ আর নমস্তে, জয় জয়কার। কেন এ কথা বললাম আপনারা শুনে অবাক হয়ে যাবেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তিনি নরেন্দ্র মোদী, ভারতের বা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট থেকে জয় হিন্দ নমস্তে, এভাবে নমস্তে করা শিখে যে এখন প্রবলেম ফেস করতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা অনুষ্ঠানে একেবারে 2 টাইমস অফ দ্য ডে যখন গেল তখন এরকম হাতে হাত না দিয়ে নমস্তে দেখালো, আবার যখন চলে গেল তখনও ডোনাল্ড ট্রাম্পের নমস্তে দেখে চলে গেল। অর্থাৎ আপনারা জানেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই জর্জিয়া মেলোনি একটা জায়গা থেকে বের হয়ে উনি বলেছিলেন যে ভারত একটা ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য দেশ এবং নরেন্দ্র মোদী একটা ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য ব্যক্তি, তাকে বিশ্বাস করা যায়। এবং নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত ইচ্ছা করলে বিশ্বে অনেক পরিবর্তন ঘটাতে পারে, আমূল পরিবর্তন ঘটাতে পারে। এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারে, বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জর্জিয়া মেলোনির বক্তব্য অনুসারে ভারত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন দেখা গেছে যে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে ইতালির প্রধানমন্ত্রী যে নমস্তে শিখেছে, ওই নমস্তেই এখন সর্বক্ষেত্রেই প্রয়োগ করছে। সেখানে পাকিস্তানের শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ছিলেন, ডোনাল্ড ট্রাম্প ছিলেন। ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন তো, মেয়ে দেখলে সেই জড়িয়ে ধরে আলিঙ্গন করে আবার কিস করে, কিন্তু জর্জিয়া মেলোনি সেই অপরচুনিটিস সেই সুযোগটা নমস্তে শেখার কারণে সেই সুযোগটা ডোনাল্ড ট্রাম্প হয়তো বা জর্জিয়া মেলোনির নিকট থেকে পেল না। যাই হোক, এরপরে দেখেন ভারত তালেবান সরকার, আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সুসম্পর্ক স্থাপন করেছে। এই তালেবানরা এক সময় হিন্দু বিরোধী আচরণ করলেও বর্তমানে এসে সেই হিন্দুদের কাছ থেকে, সেই সনাতন ধর্মীদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা অ্যাকসেপ্ট করেছে। অ্যাম্বুলেন্স, এমআরআই মেশিন, ঔষধপত্র, স্কুল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি, নারী শিক্ষার অগ্রগতি এবং আপনার যে আমির খান মুক্তাদি যে বিদেশমন্ত্রী আফগানিস্তানে এসেছিলেন, তিনি নারীদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন এবং নারীদের সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দেওয়ার কথাও তিনি বলেছেন। তিনি আদলের ভেতরে রেখে এই কাজগুলো করতে তিনি সম্মতি জানিয়েছেন এবং ভারতে তিনি যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে নারীদের উপস্থিতি রেখেছেন এবং নারীদের তারা কি সুযোগ সুবিধা দেয় সেগুলো সম্পর্কেও তিনি অভিব্যক্তি ব্যক্ত করেছেন। এখন দেখা যায় যে ভারত থেকে এই যে টন কি টন, মেট্রিক টন বিলিয়ন কি বিলিয়ন ডলারের আপনার পণ্য সামগ্রী, চিকিৎসা সামগ্রী, তারপরে অ্যাম্বুলেন্স, এসব যখন আফগানিস্তানের মাটিতে প্রবেশ করেছে তখন আফগানিস্তানের দুর্ভিক্ষ ভোকা মানুষগুলো জয় হিন্দ বলে স্লোগান দেওয়া শুরু করেছে। ভারতের জয় হোক, ভারতের সুনাম করা তারা শুরু করেছে। অপরপক্ষে পাকিস্তান, যারা আফগানিস্তানের যারা বন্ধু, তালেবান সরকার জয় লাভ করার পরে যাদের সাথে সুসম্পর্ক হয়েছিল, তারা ভেবেছিল এই আফগানকে ব্যবহার করে তারা ভারতকে অনেক ক্ষতি করবে বা ভারতকে ডোমিনেট করার, ভারতকে সাইজ করার চিন্তাভাবনা করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে জয় হিন্দের পাওয়ারে জয় হিন্দ এর পাওয়ারে এবং কূটনৈতিক চালে এর জয়শঙ্করের কূটনৈতিক চাল এবং তাদের নমনীয়তা, তাদের যে বিদ্যা বুদ্ধি, তাদের যে চাণক্য, তাদের যে আব্দুল কালাম, তাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের মহাত্মা গান্ধী, তাদের জওহরলাল নেহারু, তাদের যে সব এদের যে প্রজ্ঞা, এদের যে মেধা, এদের যে বুদ্ধি, এদের যে মনন,
এরা যে পথ দেখিয়ে গিয়েছে সেই শান্তির পথ অবলম্বন করে তারা ভারত মানে মানে লাঠিও ভাঙবে না, সাপও মানে মরবে, লাঠিও ভাঙবে না, এই থিওরিতে এগিয়ে যাচ্ছে। যখন মানে পাকিস্তান মুসলিম কান্ট্রি হয়ে আফগানিস্তানের মুসলিম কান্ট্রিকে মানে মুসলিম দেশটিকে মানে সদ্য মানে দাসত্ব মুক্ত, গোলামি মুক্ত মুসলিম মানে দেশটিকে আপনার উঠে মাজা সোজা করে উঠে দাঁড়াবে, তখন তাদের ভূমিকম্প মানে তাদের একের পর এক তাদের ভেতরে অরাজকতা নেমে আসছে। যখন এই অরাজকতা কিছুদিন আগেই ভূমিকম্প হলো, অনেকে মারা গেল, সেখানে ভারত তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়িয়েছিল, তারা যাতে সেখান থেকে দেখেন আমার বিপদেই বন্ধুর পরিচয়। আপনি আমাকে বিপদে সাহায্য করবেন না, আপনি আমার আবার ভাই বলে দাবি করবেন, এটা তো হতে পারে না। আপনি মানে আমার ক্ষতিকারক, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে আমাকে হুমকি ধামকি দেবে, আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে যে নস্যাৎ করতে চাইবে, তার সাথে আপনি বন্ধুত্ব করবেন আর আপনার পক্ষে আমার গান গাইতে হবে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেই ঘটনাটি ঘটেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বাগরাম ঘাঁটি আবার পুনরায় দখল নেওয়ার কথা বলেছে বা পুনরায় দখল নেবে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তখন পাকিস্তান সেই মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে। কিন্তু তালেবানদের হয়তো বা জয় হিন্দের পাবলিকরা অর্থাৎ ভারত নরেন্দ্র মোদীর দেশ এরা স্বীকৃতি দিতে চাচ্ছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য আদান প্রদান, তাদের সাহায্য সহযোগিতা, তাদের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি প্রত্যেকটি সেক্টরে মানে ভারত পুঙ্খানুপুঙ্খভাবে ওতপ্রোতভাবে তাদেরকে সাহায্যের হাত মানে মানে বাড়িয়ে সামনের দিকে এসেছে, যার ফলশ্রুতিতে ভারতের পতাকাবাহী যখন পণ্যবাহী মানে এইসব মানে 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 যানবাহনগুলো ভারতের পতাকাবাহী পণ্যবাহী এই জাহাজগুলো মানে জাহাজ না পণ্য বহনকারী এই ট্রাকগুলো আফগানিস্তানে প্রবেশ করেছে, তখন জয় হিন্দের স্লোগান উঠেছে। তখন মানে জর্জিয়া মেলোনি সে নমস্কার বলতে শিখে গেছে, তাকে আর জড়িয়ে ধরা যাচ্ছে না। এটা ভারতেরই শিক্ষা। ভারত মানে ভারতের চতুর্দিকে জয় জয়কার, আর এটা দেখেই প্রতিবেশী অনেকের পুড়ছে খড়ছে যে প্রতিদিন আমার বন্ধুকে আমার এগেনস্টে দাঁড় করিয়ে আমার শত্রু বানিয়ে দিল, আমার মানে চরম ক্ষতিকর মানে আমাকে মানে আর মান্য করে না, আমার উইকেটই ফেলে দিচ্ছে। এই জয় হিন্দের পাওয়ার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।